প্রাচীন ইতিহাসে অসংখ্য নারী চরিত্রের মধ্যে রয়েছেন রহস্যময়ী সুন্দরী এই নারী। তার নাম ছড়িয়ে আছে ধর্মগ্রন্থ থেকে লোকগাথায়। তার রাজত্ব যেন ক্ষমতা আর প্রজ্ঞার প্রতিমূর্তি। কোরআন, বাইবেল ও ইহুদিদের থানাক সহ প্রায় সব গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থের এই রানীর কাহিনী ঘুরে ফিরে এসেছে। তার ক্ষমতা, বুদ্ধিমত্তা সবকিছু যেন এক রহস্যের জাল। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন বুদ্ধিমতী আর শক্তির প্রতীক। এই গল্পটি রানী বিলকিসের, যাকে কেউ বলেন ইয়েমেনের শাসক, আবার কেউ মনে করেন তিনি ইথিওপিয়ার রানী। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদদের মধ্যে তার রাজ্যের অবস্থান নিয়ে বিতর্ক চলছে, তবে তার প্রজ্ঞা আর কৌশল সবসময় প্রশংসিত। পবিত্র কোরআনের ২৭ নম্বর সূরা আল নামল এই নবী সুলাইমান আলাইহিসসালাম এবং বিলকিসের ঘটনা আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুলাইমান আলাইহিসসালাম তার দরবারের হুদহুদ নামক এক পাখির মাধ্যমে বিলকিসের রাজ্যের খবর পান। জানা যায় তার রাজ্য ছিল ধন সম্পদের সমৃদ্ধ, কিন্তু তারা সূর্য পূজা করত। সুলাইমান আলাইহিসসালাম এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের বার্তা পাঠান রানীর কাছে। রানী বিলকিস সেই বার্তা পেয়ে সুলাইমানের প্রজ্ঞা ও ক্ষমতা যাচাই করতে আসেন তার দরবারে। বলা হয়ে থাকে তিনি শুধু সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করতেই যাননি, বরং তার সঙ্গে সোনা, মশলা, মূল্যবান পাথর সহ অমূল্য উপহারও নিয়ে গিয়েছিলেন। এই উপহারগুলো কেবল প্রতীকী নয়, বরং ছিল তার গভীর শ্রদ্ধার প্রতিফলন। রানী তার কঠিন প্রশ্নগুলো দিয়ে সুলাইমানের জ্ঞান পরীক্ষা করেছিলেন এবং সুলাইমান আলাইহিসসালাম সব প্রশ্নের যথাযথ উত্তর দেন। এতে রানী মুগ্ধ হয়ে সুলাইমানের প্রজ্ঞাকে স্বীকার করেন এবং ইসলামের প্রতি তার বিশ্বাস স্থাপনা করেন। ইহুদি ধর্মগ্রন্থ তারগুম শ্রেণীতে বলা আছে, রাজা সুলাইমান পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন বনমূরখ জাতের এক পাখি এসে জানায় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসলে রাজা সুলাইমান নন, বরং বিলকিসের রানী। সুলাইমান আলাইহিসসালাম এই কথা শুনে বিলকিসের রানীকে আমন্ত্রণ জানান এবং সেই মুহূর্তে রাজা সুলাইমান তার ক্ষমতার পরিচয় দিতে শুরু করেন। এই গল্পটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সংস্করণে বর্ণিত হয়েছে, যার মধ্যে রাজা সুলাইমান আলাইহিসসালাম জ্ঞান এবং রানীর বিচক্ষণতা নিয়ে আলোচনা বেশি পাওয়া যায়। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের রানী বিলকিসের কাহিনী প্রায় একই রকম, তবে ইথিওপিয়ার কাবলা নাগস্ট গ্রন্থে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা বলা হয়েছে। ঐতিহ্য অনুযায়ী তাদের সন্তান মেনেলিক ইথিওপিয়ার প্রথম রাজা হয়েছিলেন এবং রানী বিলকিস ইথিওপিয়ার গর্বিত পূর্বপুরুষ হিসেবে বিবেচিত হন। আজও ইথিওপিয়ার মানুষ তাকে জাতীয় ইতিহাসের অংশ হিসেবে গর্বের সাথে স্মরণ করে। রানী বিলকিসের এই গল্প শুধু প্রাচীন ধর্মগ্রন্থে স্থান পায়নি, বরং শতাব্দী পেরিয়েও বেঁচে আছে মানুষের মনের কোণে। তার প্রজ্ঞা, বিচক্ষণতার এবং ক্ষমতার এই গল্প হয়তো ভবিষ্যতে আরও শতাব্দীর ধরে মানুষকে মুগ্ধ করে যাবে।